জেজু দ্বীপ, যা কোরিয়ান ভাষায় জেজু দো নামে পরিচিত, দক্ষিণ কোরিয়ার একটি বিশেষ স্বায়ত্তশাসিত প্রদেশ এবং একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। ভৌগোলিক ও ঐতিহাসিক পরিচয়ে জেজু দ্বীপ দক্ষিণ কোরিয়ার মূল ভূখণ্ড থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি আগ্নেয় দ্বীপ যা প্রায় ২০ লাখ বছর আগে আগ্নেয়গিরির লাভা জমে জমে সৃষ্টি হয়েছিল। দ্বীপটি প্রায় ৩৬০টি সুপ্ত আগ্নেয়গিরির সমন্বয়ে গঠিত। আয়তন, এটি কোরীয় উপদ্বীপের বৃহত্তম দ্বীপ। জেজু দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এবং ২০১১ সালে এটি বিশ্বের সপ্তম প্রাকৃতিক আশ্চর্যের নিউ 7 ওয়ান্ডার্স অফ নেচারের মধ্যে স্থান করে নেন। এর একটি অংশ, বিশেষ করে জেজু ভলকানিক আইল্যান্ড অ্যান্ড লাভা টিউবস, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত। ঐতিহাসিক নাম, একসময় এই দ্বীপকে জিজি ক্যাডা নামে ডাকা হতো, যার অর্থ আগ্নেয়গিরি। বিশেষত্ব, জেজু দ্বীপ ৩টি জিনিসের জন্য বিখ্যাত: নারী, সমাজে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য; পাথর, দ্বীপ জুড়ে বিস্তৃত স্বতন্ত্র কালো গ্র্যান্ডফাদার পাথর বা দোল হারুবাং মূর্তির জন্য; এবং বাতাস, সারা বছর ধরে সামুদ্রিক দমকা হাওয়ার জন্য। ২. সংস্কৃতি ও স্থানীয় জীবনধারা। স্বতন্ত্রতা, দক্ষিণ কোরিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় জেজু দ্বীপ তার নিজস্ব সংস্কৃতি ও স্বতন্ত্র উপভাষা সংরক্ষণ করতে সক্ষম হয়েছে। হায়েনীয়, জেজুর অন্যতম বিখ্যাত সাংস্কৃতিক বৈশিষ্ট্য হল হায়েনীয় বা সমুদ্রের নারী। এরা হলেন বয়স্ক মহিলা ডুবুরি, যারা কোনো অক্সিজেন সরঞ্জাম ছাড়াই গভীর সমুদ্রে গিয়ে সামুদ্রিক খাবার সংগ্রহ করেন। এটি ইউনেস্কোর অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। প্রশাসনিক স্বায়ত্তশাসন, ২০০৬ সালের ১ জুলাই থেকে এটি একটি বিশেষ স্বায়ত্তশাসিত প্রদেশ হিসাবে কেন্দ্রীয় সরকারের সরাসরি শাসন থেকে মুক্ত হয়। ৩. প্রধান দর্শনীয় স্থানসমূহ। জেজু দ্বীপে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য রয়েছে অসংখ্য স্থান। হাল্লাসান পর্বত, এটি জেজু দ্বীপের প্রাণকেন্দ্র এবং দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি একটি সুপ্ত আগ্নেয়গিরি যার উচ্চতা প্রায় ১৯৫০ মিটার বা ৬,৪০০ ফুট। সিয়ংসান ইলচুলবং, এটিকে সূর্যোদয় চূড়াও বলা হয়। এটি একটি আগ্নেয়গিরির জ্বালামুখ যা সমুদ্রের নিচ থেকে জেগে উঠেছে। দূর থেকে এটি একটি মুকুটের মতো দেখায়। জিও মিউনোরিয়াম লাভা টিউব, এটি আগ্নেয়গিরিজাত শিলাপ্রবাহের ফলে তৈরি হওয়া গুহার একটি সারি, যা পৃথিবীর বৃহত্তম লাভা টিউবগুলোর মধ্যে একটি। এর মধ্যে মনজং গুল গুহা পর্যটকদের জন্য উন্মুক্ত। চেয়ন জলপ্রপাত, এই জলপ্রপাতটির নামটির অর্থ হল দেবতাদের পুকুর। এটি এর অসম্ভব ঠান্ডা ও পরিষ্কার পানির জন্য বিখ্যাত এবং এর সাথে রূপকথা জড়িত। উদো আইল্যান্ড, জেজুর সবচেয়ে বড় উপদ্বীপ যা ফেরি দিয়ে পৌঁছানো যায়। এটি সবুজ ফসলি জমি এবং কালো পাথরের খণ্ড দ্বারা আবৃত কোস্টাল ভিউয়ের জন্য পরিচিত। জেজু লাভল্যান্ড, এটি প্রাপ্তবয়স্কদের জন্য একটি থিম পার্ক যেখানে কামোত্তেজক ভাস্কর্য রয়েছে। ৪. পর্যটন ও সাম্প্রতিক খবর। পর্যটন, জেজু দ্বীপ সারা বছরই পর্যটকদের জন্য আকর্ষণীয়। দ্বীপটির অর্থনৈতিক অবস্থার একটি বৃহৎ অংশ পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। পর্যটকদের আচরণবিধি, সাম্প্রতিক সময়ে বিদেশি ভ্রমণকারীদের অসৎ আচরণের কারণে স্থানীয় লোকজন বিরক্ত হওয়ায় জেজু কর্তৃপক্ষ পর্যটকদের জন্য বিশেষ আচরণবিধি ও নির্দেশিকা জারি করেছে। নিষিদ্ধ এলাকায় ধূমপান, আবর্জনা ফেলা বা অশোভন আচরণ করলে জরিমানা হতে পারে। আপনি যদি জেজু দ্বীপে ভ্রমণ করতে চান, তবে এখানকার প্রাকৃতিক দৃশ্য, পর্বত আরোহণ, সমুদ্র সৈকত এবং স্বতন্ত্র সংস্কৃতি আপনার অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলবে। বাংলা পোস্ট, দক্ষিণ কোরিয়া।